আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ওয়া ক্বালা তাআলা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ইলাল আখিরিল আয়াত। ওয়া ক্বালা তাআলা ওয়া লাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুম লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গোপীনাথপুর ইউনিয়ন কোরআন সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামা একরামগণ, উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনি বৈঠকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত আকারে, মানে কখন আমার আলোচনা শেষ হবে এটা আমি বলতে পারছি না। এখন 9:30 বাজে, হয়তো বা সর্বোচ্চ 10টা 15 পর্যন্ত। এই সময়ের মধ্যে কি বলবো আর কি শুনবেন, কি বুঝবেন, এটা আমি বোধগম্য নই। এজন্যই সমস্ত ভূমিকা ছেড়ে দিয়ে কোরআনুল কারীম থেকে 2টি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর উপরে গুটি কয়েক গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনা কি শুনবেন? ইনশাআল্লাহ। যদি একজন লোক এখানে থাকে ওই 45 মিনিট, 10 জন লোক থাকলে ওই 45 মিনিট। কারণ হলো কি, সবাই হেদায়াত গ্রহণ করবে এ কথা ভুল। হেদায়াত গ্রহণ করবে অল্প কিছু মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন কি কারণে বলেন তো দেখি? কয়েকটা জিজ্ঞাসা এবং জবাব, আলোচনা শেষ। তার ইবাদত করার জন্য। এটা কি সঠিক? এই ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত বলতে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলিকে আমরা বুঝি, তাই না? না অন্য কিছু? এর মূল অর্থটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। কি করার জন্য? দাসত্বের মধ্যে ইবাদত। দাসত্বের মধ্যে কি আছে? ইবাদত। আর ইবাদত বলতে আমরা অল্প কয়েকটি বস্তুকে বুঝি। এবার কয়েকটি জিজ্ঞাসা, একটা ঘটনা বলবো, এই ঘটনার মধ্যে কয়েকটা জিজ্ঞাসা আছে। জিজ্ঞাসার জবাবগুলো আপনাদের কাছ থেকে আমি চাই। আলোচনার শেষে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন না? কিন্তু আজকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন আলোচনা শেষ ইনশাআল্লাহ। জনৈক যুবক বাড়ি থেকে বের হয়েছে তার প্রয়োজন মেটানোর জন্য। কি মেটানোর জন্য? প্রয়োজন মেটানোর জন্য।
একটা বস্তু অনুসন্ধানের জন্য বাড়ি থেকে বের হয়েছে রাস্তায়, রাস্তাতে একজন ব্যক্তিকে পেয়েছে, তিনি বৃদ্ধ। এখন এই যুবক চিন্তা করছে যে আমি এবং ওই বৃদ্ধ চাচা যদি মুখ বন্ধ করে যাই তাহলে রাস্তা খুব একটা আগাবে না, আর যদি একটু গল্প করতে করতে যাই তাহলে রাস্তা আগাবে। আমার সাথে একটু কথা বলতে হবে। একাই একাই যদি আমি চলি এই রাস্তাটা বেশি আগাবে না দুইজনে গল্প করে চললে রাস্তাটা বেশি আগাবে? এখন চাচাকে জিজ্ঞাসা করছে, ইয়া আম্মি আতাহমিলুনি আম আহমিলুকা, আপনি আমাকে বহন করে নিয়ে যাবেন না আমি আপনাকে বহন করে নিয়ে যাব? প্রশ্ন বুঝতে হবে কিন্তু, আমি আপনাকে বহন করে নিয়ে যাব না আপনি আমাকে বহন করে নিয়ে যাবেন? চাচার জবাব, ইয়া জাহেল কাইফা ইয়াহমিলুর রাকিব ওয়ার রাকিব, কি করে একজন সওয়ারি আরেকজন সওয়ারিকে বহন করে নিয়ে যেতে পারে? মানুষ মানুষকে বহন করতে পারে? পারে। এবং কেউ করেছে কি? মহিষ মানুষকে বহন করে, ঘোড়ায় মানুষকে বহন করে, হাতি মানুষকে বহন করে, আরো অনেক প্রাণী আছে আপনাদের এলাকায়। মনে করেন সরিষাই। তো এই ফসলটার দিকে তাকিয়ে যুবক চাচাকে বলছে, ইয়া আম্মি আতারা হাযা যারু উকিলা আমলা, এই যে জমিনে ফসলটা আমরা দেখছি এই বাবা ইয়া জাহেল না জীবিত হয়? তবে আমাদের দেশে জীবিত লাশও হয়। এই দেশ কোন দেশ? বাংলাদেশ। এই দেশ বাংলাদেশ। এই লাশটা খাটলিতে করে নিয়ে আসছে। যুবক এখন চাচাকে জিজ্ঞাসা করছে, ইয়া আম্মি আতারা হাযা সাহিবু হাইয়ান আম মাইয়াতান, এই যে খাটলিতে করে লাশটাকে নিয়ে আসা হচ্ছে এই লাশটা জীবিত না মৃত? চাচার জবাব ভিন্ন। এবার আপনার জবাব কি? মৃত। আপনার জবাব মৃত, তাই না? চাচার আপনি তো সমান। মানে এ দেশের জনগণ এর বুদ্ধি বিবেক, এদেশের মুসলমানের বুদ্ধি বিবেক আর ইসলাম কখনো সমান নয়। আমাদের জ্ঞান, আমাদের বুঝ, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি আর ইসলাম এক নয়। এজন্যই একজন ভাই আরেকজন ভাইকে চিনতে পারে না, একজন সন্তান একজন পিতাকে চিনতে পারে না, একজন মা একজন মেয়েকে চিনতে পারে না, একজন লাশটি মৃত না জীবিত। এই তিনটি প্রশ্নের জবাব আজকে সারা রাত ধরে অনুসন্ধান করবেন এবং এই অনুসন্ধান যদি পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে বুঝতে হবে আপনি ইসলামটা বোঝেন। যদি ইসলাম সবাই বুঝতো তাহলে এই এলাকায় কি এই কয়জন লোক আছে? হ্যাঁ, অধিকাংশগুলি তো বাইরে থেকে আসছে, কিন্তু এই এলাকার লোক এখানে খুব কম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে সৃষ্টি করেছি একমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। কিসের জন্য? জাহান্নামে দেওয়ার জন্য। আমাকে বিষয়ও দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এতটুক, তাই না? জাহান্নামও এতটুক। এই সময়ের মধ্যে এত বড় জায়গার আলোচনা কি আপনাকে বোঝানো আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, এই জ্ঞান কি আমার আছে? এই জ্ঞান আমার
নেই। এই অল্প সময়ে শুধুমাত্র এই আলোকপাত করব এই আয়াতগুলিকে নিয়ে, যে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে। তাদের অপরাধগুলি কি? লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কি দিয়েছি? অন্তর দিয়েছি। মানুষকে অন্তর দেয়নি। এই অন্তরটা, এই বিবেকটা, এই বুদ্ধিটা তারা কাজে লাগায় না, কাজে লাগায় না। এটা অপরাধ। এটা ছোট অপরাধ না বড় অপরাধ? হ্যাঁ, কত বড় অপরাধ? অনেক বড় অপরাধ। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তারা কি করে না? দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কর্ণ দিয়েছি, তারা কর্ণ দিয়ে শোনে না। কয়টা অপরাধ? 3টা অপরাধ। এই অপরাধের সাথে জড়িত আমরা কারা কারা নিয়ে একটু হাত তুলবেন। এই 3টি অপরাধের সাথে আমরা কারা কারা জড়িত নই? 1, আমাদের বিবেক কে দিয়েছেন? আল্লাহ, আমরা কাজে লাগাই না। 2, আমাদের চক্ষু কে দিয়েছে? আল্লাহ, আমরা দেখি না। আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, কর্ণ দিয়েছেন, আমরা শুনি না। কি বুঝি না তাও বুঝি না, কি দেখি না তাও দেখি না, কি শুনি না তাও শুনি না। আমাদের অপরাধ 3টা। কয়টা? আর কোন অপরাধের প্রয়োজন আছে জাহান্নামে যাওয়ার? অখায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওই ব্যক্তি প্রকৃত অপরাধী যারা রাস্তাতে আছে। ওরা অপরাধী না অপরাধী নয়? অবস্থায় আছে, দিন বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি, দিন বোঝেনি এবং চেষ্টাও করেনি। ওরা আল্লাহর ভাষায় মানুষ নয়। কি নয়? মানুষ নয়। তাহলে আমার ভাষায় কিন্তু নয়। কার ভাষায়? আল্লাহর ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জন্তু। যাদের বিবেক আছে বোঝে না, যাদের চক্ষু আছে দেখে না, যাদের কর্ণ আছে শোনে না, ওরা মানুষ নয়। ওরা কি নয়? মানুষ নয়। ওরা কি? পশু। ওরা কি? গরু, ছাগল, হাঁস, মুরগি। উলাইকা কাল আনাম, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলির মধ্যে পড়ে তো? পড়ে না। বাল হুম আদাল, এতটুকু নয়। গরু, ছাগল, হাঁস, মুরগির মধ্যে নয়। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি? শূকর। হ্যাঁ, এরা ছোটখাটো পশু প্রাণী নয়, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও নিকৃষ্ট। এটা কথা স্মরণ হয়ে গেল। উলাইকা হুমুল গাফিলুন, কারণ এরা কি ছিল? এই দিন থেকে গাফেল ছিল, দিন থেকে গাফেল ছিল। এই দিন থেকে গাফেল থাকার কারণে এরা মানুষ নয়, এরা পশু। এরা কি? পশু। এবার পশুত্বের উপর নির্ভর করবে এদেরকে জাহান্নামে দেওয়া হবে। কয়েকদিন আগে, কিছুদিন আগে, সম্ভবত গত মাসে না, গত মাসের 21 তারিখ না, প্রথম স্মরণ আছে? 21 তারিখটা 21 তারিখ না? এ হলো মানুষ। হ্যাঁ বলেন। হ্যাঁ, 21 তারিখ না? নভেম্বরের 21 তারিখে না? আপনাদের এলাকায় মনে হয় অনুভব হয়নি? হ্যাঁ, ছোট না বড়? একটু কম, তাই না? আমরা যে জায়গায় থাকি মোটামুটি আমরা বুঝতে পেরেছি, এবং যে জায়গা থেকে উৎপত্তি হয়েছে ওরা আরো বুঝতে পেরেছে। এটা দুনিয়ার অবস্থা যদি এরূপ হয়, তাহলে ওই দিনের অবস্থা কেমন হবে?
ওই দিনের অবস্থা কেমন হবে বলার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কারণ উল্লেখ করেছেন যে জান্নাত থেকে যারা বঞ্চিত হবে ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। যেটা এক নম্বরে এই আলোচনাগুলি হয়ে গেছে। এরপরেও আমি বলি, এক নম্বর হচ্ছে শিরক করা। কি করা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, লাইনা আশরাকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি শিরক করো, কি করো? শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কার আমল বরবাদ হয়ে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। উলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে যাবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন না আমাদেরকেও বললেন? এটা একটা জিজ্ঞাসা। এর জবাব কার জানা আছে? এই আয়াতটি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে না আমাদের উপর অবতীর্ণ হয়েছে? তাহলে শিরক করা যাবে না। শিরক করা যাবে না, করো না, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি মুসনাদে আহমদের, সনদ হাসান, قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك। নেতা বা নেত্রী বলে, তোর বাড়ি পুড়িয়ে দেব যদি আমার দলে না যোগ দিস। যোগ দিবে না? দিবে না? হ্যাঁ, দিবে না? দিবে না? আমাদের দেশটা কেমন দেশ? সোনার বাংলাদেশ। একটু পরে আসবে ইনশাআল্লাহ। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয় তাও তুমি শিরক করো না। ওয়াহুররিকতা, যদি তোমাকে পুড়িয়েও মারা হয়, যদি তোমাকে পুড়িয়েও মারা হয় এরপরেও তুমি শিরক করো না। এদেশের মাটিতে কত ধরনের শিরক আছে একমাত্র তারাই ভালো জানে যারা করে এগুলি। আমরা শুধু এই 10, 15, 20টা, 25টা, 50টা, 100টা শিরকের কথা বলি, এছাড়া কি আর শিরক নেই? আরো কত যে শিরক আছে, এগুলি বললে একজনের গায়ে লাগবে, আরেকজনের গায়ে লাগবে, সবারই গায়ে লাগবে, কিন্তু কয়টা বলবো? এর মানে আমাদের পুরা জাতিতে শিরকে পরিপূর্ণ। আমাদের পুরা শরীরে ঘা, ওষুধ লাগাবো কোথায়? পুরা শরীরে ঘা, ওষুধ লাগাবো? এ দেশটার সূচনা হয়েছে শিরক দিয়ে। তাহলে শিরকের বিরুদ্ধে কথা বললে তো একটা দুটা বলার প্রয়োজন নেই। সবাইকে নিজকে জিজ্ঞাসা করেন, আমি কোনটা শিরক করছি আর কোনটা তাওহীদ মানছি। নাম্বার 2, কুফরি করা। কুফরিটা কি? কুফরিটা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলি, যারা কি করে? আল্লাহ এবং তার রাসূলের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহ তার রাসূলের মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে পার্থক্য করে। যদি কি? যদি আপনি না থাকতেন, যদি আপনি না থাকতেন তাহলে আমি আজকে বাঁচতাম না। বুঝেননি? এই যদিটা দোদুল্যমান অবস্থায় আছে। এই ধরনের ছোটখাটো বাক্যের মধ্যে কুফরি হয়। কি হয়? কুফরি হয়। আর বেশি বাড়ালাম না। 3 নম্বর হচ্ছে মুনাফিক। মুনাফিকের একটা ছোট্ট পরিচয় দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন যে এইখানে দুটি ছাগ আছে। কি আছে? ছাগলের ছেলে ছাগল আছে। কি আছে? ছেলে ছাগল আছে। এর মাঝখানে একটা মেয়ে ছাগল আছে। ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ও এখন চিন্তা করে পায় না যে আমি কোনটার কাছে আগে যাব। যখন যে দলের সুবিধা সে দলে, বোঝেননি? আমাদের দেশে দলের অভাব আছে, মতের অভাব আছে। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, কিন্তু এদিকে রোদে পিঠ পুড়ে
যায়, এতে কোনো ভ্রুক্ষেপ নেই। এ হলো সবচেয়ে বড় মুনাফিক। ও জান্নাতে যাবে না? ও জান্নাতে যাবে না। মুরতাদ, মুরতাদকে ওই মুনাফিকের কাছাকাছি কয়েকবার, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার এদিকে যায়, একবার অন্যদিকে যায়। এরপর আপনাকে বলি, যারা অস্থায়ী বা সাময়িক ভাবে, এই শ্রেণীর গুলি স্থায়ী ভাবে যেগুলি বললাম, এক শীত, কুফরি, মুনাফিক, মুরতাদ, এরা কি স্থায়ী জাহান্নামে যাবে। আর অস্থায়ী ভাবে জাহান্নামে যাবে কারা? আত্মহত্যাকারী। কে? আত্মহত্যাকারী। আত্মহত্যা করা এটা মহাপাপ। কিন্তু এই যে আমাদের দেশে যে আত্মহত্যা তো চলছে, একজন আরেকজনকে হত্যা করছে, এর কোন হিসাব আছে? হ্যাঁ, এর কোন বিচার আছে? হ্যাঁ, পৃথিবীতে একটা বিচারালয়, সেটা হলো বাংলাদেশের বিচারালয়, যেখানে কোনো আইন এখানে টেকে, ওরা যেটা যখন করে সেটাই টেকে। এর নাম বাংলাদেশ। পৃথিবীতে একটাই দেশ যেখানে বাদীর কথা শোনা হয়, বিবাদীর কোনো কথা শোনা হয় না। বাদা নবুওয়াতান ওয়া রাহমা, আল্লাহ রাজত্ব দিয়েছিলেন প্রথম নবী এবং দয়া দিয়ে। আল্লাহ যতদিন চেয়েছেন ততদিন রেখেছেন, যখন ইচ্ছা করেছেন উঠিয়ে নিয়েছেন। সুম্মা খেলাফাতান ওয়া রাহমা, এরপর খলিফাগণ দিয়ে এবং আল্লাহর দয়া দিয়ে আল্লাহ যতদিন চেয়েছেন ততদিন রেখেছেন, যখন ইচ্ছা করেছেন উঠিয়ে নিয়েছেন। এরপর আসবে সুম্মা মুলকান আজুজান, জোরজার মুল্লুকতার। কোনটা? জোরজার মুল্লুকতার। এবার সামনে আসছে, কেউ রাগ করেন না, বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বলা যেতে পারে। মর সব পাবলিক ধুকে ধুকে মর, ভাগ্যের চাকা তোর ছিল নড়বড়। মর সব পাবলিক ধুকে ধুকে মর, ভাগ্যের চাকা তোর ছিল নড়বড়। মিছিলেতে গুলি খায় সাধারণ গরিবে, লাভ হয় কাহাদের কবে আর বুঝিবে। মিছিলেতে গুলি খায় সাধারণ গরিবে, লাভ হয় কাহাদের কবে আর বুঝিবে। কৃষকের ছেলে মিছিলে গেছে, কৃষকের ছেলে, আর নেতা নেত্রীর ছেলে বিদেশে লেখাপড়া করছে। মরছে কে? কৃষকের ছেলে। মিছিলেতে গুলি খাই সাধারণ গরিবে, লাভ হয় কাহাদের কবে আর বুঝিবে। রোদে পড়ে লাইনেতে যারে দিলি ভোটটা, চিনলি না জানলি না কেমন সে লোকটা। রোদে পড়ে লাইনেতে যারে দিলি ভোটটা, চিনলি না জানলি না কেমন সে লোকটা। সে দেবে সে এলে পরে রিলিফের সেই দিন, ধাক্কায় ধাক্কায় চলে যতদিন, ধাক্কায় ধাক্কায় চলে যতদিন। 17 বছর এক ধাক্কায় গেছে, এবার যে কয় ধাক্কায় যাবে একমাত্র আল্লাহ ভালো জানে। বর্তমান দেশটা কি দেশের মতো আছে? হ্যাঁ, এই সময় টুপিও মোটামুটি ভালোই বিক্রয় হচ্ছে, শুধু ঈদের সময় হয় না কিন্তু, মাঝে মাঝে এই সময়ও হয়। তাহলে আত্মহত্যার পাশাপাশি যারা হত্যা চালাচ্ছে, জুলুম করছে, নিপীড়ন চালাচ্ছে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর আসছে মুমিনকে অন্যায় ভাবে হত্যা করা। অনেকেই শরীফ ওসমান বিন হাদি, একে শহীদ বলছে, তাই না? আপনিও বলছেন, আমিও বলছি, সবাই বলছে, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ব্যতীত। আমরা তার জন্য ক্ষমা প্রার্থনা করি, আমরা তার জন্য মাগফিরাত কামনা করি। শহীদ কিনা একমাত্র আল্লাহ ভালো জানে, শহীদ কিনা একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ তাকে ক্ষমা করুন। এখন পৃথিবীতে যত যুদ্ধ ঘটেছিল ইসলামের ব্যাপারে, কোথায় সেগুলি?
ঘটেছিল মক্কা এবং মদিনায়। মক্কা এবং মদিনায় সাহাবা ইকরামদের মধ্য হতে কতজন শহীদ এবং কতজন গাজী এর হিসাব কেউ কি জানেন? জানা নেই। তো বর্তমান বাংলাদেশের শহীদের সংখ্যা যদি গণনা করা হয় আর তখনকার যুগের শহীদের সংখ্যা যদি গণনা করা হয়, তাহলে বাংলাদেশের শহীদের সংখ্যা বেশি হবে, হবে না? এমন কি আমি একটা সাইনবোর্ডে দেখেছি, এক হিন্দু মারা গেছে, তার নামের শুরুতেও শহীদ লেখা হয়েছে। এর নাম বাংলাদেশ। কোন দেশ? এর নাম বাংলাদেশ। তার জন্য লাম ইয়াসলুকু ফি মাসালিকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস। সবাই তো দাবি করে আমি শহীদ, সবাই বলে অমুক শহীদ, সবাই বলে আমি মুক্তি পাবো, সবাই বলে আমি জান্নাতে যাব। সবার আশা আকাঙ্ক্ষা এরূপ না? হ্যাঁ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার শোয়াবুল ঈমানে এই হাদিসের শেষ অংশে বলেন, তারজুন নাজাত লাম ইয়াসলুকু ফি মাসালিকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস। পৃথিবীবাসী সবাই নাজাত চায়। একটি জান্নাত আমার কাম্য, জান্নাত সে তো ঘরে বসে পাওয়ার নয়। যাবে? যাবে? জান্নাত সে তো ঘরে বসে পাওয়ার নয়, প্রয়োজনে জীবন দিব বিনিময়। প্রয়োজনটা কি? ক্ষমতা। প্রয়োজনটা কি? ক্ষমতা। আর সাহাবীদের প্রয়োজন কি ছিল? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। এই সময়ের প্রেক্ষাপট আর সাহাবা ইকরামগণের প্রেক্ষাপট কখনো সমান হতে পারে না। একজন মুসলিম যদি নিহত হন এরূপ অত্যাচারী মানুষের হাতে, তাহলে আমরা তার জন্য ক্ষমা মাগফিরাত কামনা করতে পারি, কিন্তু সরাসরি তাকে আমরা শহীদ বলতে পারি না। এরপর জিম্মিকে হত্যা করা। বর্তমান যারা আছে হিন্দু জাতি, সাঁওতাল জাতি, খ্রিস্টান জাতি, যারা আমাদের দেশে জিম্মি অবস্থায় ট্যাক্স দিয়ে বসবাস করে, এদেরকে হত্যা করা যাবে না। যদি কেউ হত্যা করে তাহলে অস্থায়ী ভাবে এই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন। একজন মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ। কিসের কাজ? পাপের কাজ। আর আল কাতলু কুফরুন। আর হত্যা করাটা কি? কুফরি। হত্যা করাটা কুফরি। তাহলে এই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে বলেছেন হারাম খাদ্য খাওয়া, এই ব্যক্তি জান্নাতে যাবে না। তবে সরাসরি ও যে চিরস্থায়ী জাহান্নামে থাকবে এমনটি নয়। ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র। লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র বস্তুর ছাড়া গ্রহণ করেন না। সুম্মা আমারাহুম রাজুল, একজন লোকের কথা তিনি স্মরণ করলেন। এতিলু সাফার আশা ওয়া আকবারা সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাই ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। হাদিসটি সহিহ মুসলিমের। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। সুম্মা আমারাহুম রাজুল ইয়াতিলু সাফার আশা ওয়া আকবারা, মনে করেন আমি দীর্ঘ পথ, দিনাজপুর থেকে ঢাকা, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া, এই কসবা। তাহলে গত রাত পুরোটা গেছে, আজকে দিন পুরোটা গেছে। সময় মাত্র আমার এখানে কতটি? 45 মিনিট। হ্যাঁ, কয়টা? এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। অনেক পথ অতিক্রম করার পর অল্প কিছু ফল, এর আশা করা। বেশি আশা করার কোন সুযোগ নেই। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, যে খাবারটা খেয়েছি এটা হারাম ছিল। কি ছিল? হারাম। যে পানীয়টা পান করেছি এটা হারাম। যে পোশাকটা পরিধান করেছি হারাম।
অগুদিয়া বিল হারাম, আমার জীবিকা নির্বাহের পথটাও হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কি করে কবুল হতে পারে? কে কে আছেন এর বাইরে? আমাদের খাদ্যে হারাম আছে না নেই? হ্যাঁ, আমাদের পানীয়তে, পানির ব্যাপারটা একটু আমি মাঝে মাঝে বলি প্রায় জায়গাতে। প্রতিনিধি যারা আছেন এ সমাজে, এই ইউনিয়নের, এই ওয়ার্ডের যারা প্রতিনিধি আছেন, তাদের কাছে সরকারিভাবে নলকূপ আসে না? আসে না? হ্যাঁ, যার যার হক তার তার কাছে কি পৌঁছে? হ্যাঁ, কিছুটা তো থাকে। ওই নলকূপের পানি যতদিন ওর পেটে যাবে কোনো ইবাদত তার কবুল হবে না। এ ধরনের যত প্রোডাক্ট আছে সরকারিভাবে, যে প্রতিনিধির কাছে আসুক না কেন, ও যে এনা একটু যদি চলমান থাকে তাহলে তার ইবাদত কবুল হবে না। অগুদিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহের পথটাও হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কি করে কবুল হতে পারে? হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। আত্মসাৎকারী, বাংলাদেশের টাকা দিয়ে বাংলাদেশ চলা সম্ভব, কিন্তু বাংলাদেশের টাকা পৃথিবীর অন্য দেশে যতগুলি গেছে, সারা পৃথিবী থেকে এতগুলি টাকা বাংলাদেশের কোন ব্যাংকে, কার টাকা আত্মসাৎ করেছে? কে? আমার টাকা আত্মসাৎ করেছে আমার ভাই। আত্মসাৎ করার সুযোগ করে দিয়েছে কে? আগামী কয়েকদিন পরে একটা ব্যালটে সিল, এটাই আত্মসাতের সুযোগ করে দেওয়ার জন্য যথেষ্ট। কথা বোঝেননি? আল হাক্কু মুররুন, সত্যটা একটু তিক্ত লাগবে। সত্যটা একটু কি লাগবে? তিক্ত লাগবে। তবে তিক্ত জিনিসেরও প্রয়োজন আছে। শরীরে খাজলি ওঠে না আপনাদের? চুলকানি ওঠে না? তখন কিসের পাতা প্রয়োজন হয়? কিসের পাতা প্রয়োজন হয়? নিম পাতা প্রয়োজন হয়। তাহলে নিম পাতা তিক্ত না মিঠা? তাহলে এটার প্রয়োজন হয়। এটা যদি সইতে পারি তাহলে হক কথা সইতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতুল হাক্কু সুলতানুন যায়, স্বৈরাচারী শাসকের সামনে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। স্বৈরাচারী শাসকের সামনে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। আমরা যদি সশরীরে গিয়েও জিহাদ করতে না পারি, তাহলে আমার চাচা, আমার ভাই আমার সাথে জুলুম করছে, আমার সাথে অত্যাচার চালাচ্ছে, সেখানে আমি হক কথা বলতে পারি না। যদি হিম্মত না থাকে তাহলে ও কাপুরুষ। কি কাপুরুষ? তাহলে আত্মসাৎকারী জান্নাতে যাবে। আমি শুধু শিরোনাম গুলো বলে যাই, আপনারা একটু ভেবে নিন আর আপনারা একটু চর্চা করেন। কেন আমাকে বলিয়েন না যে আপনি আবারও চর্চা করতে থাকেন। আমি তো করতে আছে, আপনি কি করছেন? আমার মাথায় কাঁঠাল ভেঙে আপনার খাওয়ার সুযোগ আছে? মর্মে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযার তার সন্তানকে সামনে রেখে কি জান্নাতে যেতে পেরেছে? পারবে? হ্যাঁ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে কি জান্নাতে যেতে পাবে? ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আপনার কর্মের ফল আপনি ভোগ করবেন না আমি করব? আমার কর্মের ফল আমি ভোগ করব না আপনি ভোগ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যেটা চেষ্টা করে কর্ম করে এর ফল তাকে ততটুকু দেওয়া হবে যতটুকু সে চেষ্টা করেছে। তাহলে কাউরে বিনিময় কাউকে দেওয়া হবে না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ইট মারলে পাটকেল খেতে হবে। আল্লাহকে অস্বীকার করলে, আল্লাহকে অপমান করলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মুসলমানের হক বিনষ্টকারী মানে আমাদের দেশের সাথে, আমার পরিবারের সাথে, আমার সমাজের সাথে এই বিষয়গুলি একবারে সম্পর্কিত।
তাহলে মুসলমানের হক বিনষ্টকারী। তো আমার হক আমার ভাই খায়, আমার হক আমার চাচা খায়, আমার হক আমার প্রতিবেশী খায়, প্রত্যেক জনের হক এইভাবে মেরে মেরে খাওয়া হচ্ছে। হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ, যারা মুসলমানের হক মেরে খাবে ওরা জান্নাতে যাবে না। তাহলে আমরা কি মেরে খাই না খাই না? বেবিচার, বেবিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলে, নারীদেরকে বলে যে তোমরা বাড়ি থেকে বের হয়েও না বেপর্দা অবস্থায়, হলে তুমি ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুম কওম মাআহুম, আমি দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে দেখলাম, ওদেরকে এখনো আমি দুনিয়াতে দেখি নেই। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে স্বৈরাচারী শাসক, যার হাতে থাকবে গরুর লেজের ন্যায় চাবুক। ওরা জনগণের প্রতি অত্যাচার চালাবে, জনসাধারণের প্রতি নিপীড়ন করবে। তবে চাবুক আর পাওয়া যায় না, এখন আধুনিক যন্ত্র বের হয়েছে, না হয়নি? যেমন কয়েকদিন আগে দিল না, এটাই ওই চাবুকের চেয়ে, বা ওই চাবুকের খালাতো ভাই অনিসাউন, ওই সমস্ত নারী কাসিয়াতুন আরিয়াতুন মুমিরাতুন মাইলাতুন রুসুন্না কাযনাবিল বুকত, তিনটা অপরাধী ওই নারী। এক, তারা কাপড় পরিহিত অবস্থায় উলঙ্গ। এই সন্তানগুলি, এই মেয়েগুলি কার? আমাদের পরিবারের। তো হ্যাঁ, আমাদের পরিবারের না? তাহলে এই শব্দের সাথে আমি আর দুটি শব্দ বাক্য উচ্চারণ করে আমি আয়াতের দিকে যাব, যে আয়াত শুরুতে তেলাওয়াত করেছি। 2 নম্বর হচ্ছে তারা এমন জুতা পরিধান করবে যে জুতার সামনে নিচু, পিছনে উঁচু। এই জুতার নাম আপনারাই ভালো জানেন, টাকা আপনারা দেন। হ্যাঁ, কে দেয়? পিতামাতা দেয় না টাকা? হ্যাঁ, পিতামাতা জানে, তো জানে। আর মাথায় খোপা থাকবে উটের কুঁজের নেই, নিচ চুলকে কর্তন করে পর চুলা লাগাবে, লাগিয়ে খোপাটা করবে উটের কুঁজের নেই। এই তিনটা অপরাধী নারীকে আমি জাহান্নামে দেখলাম। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় নাচে না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, পশুদের মতো কিছু মানে না, সভ্যতা আছে কিছু জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা আছে কি জানে না। প্রগতির স্লোগানে যাক, আমি আয়াতটি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, নিজে এবং তোমাদের আহাল পরিবারকে বাঁচাও। আহাল পরিবারের মধ্যে মা আছে, মেয়ে আছে, ছেলে আছে, আছে না? আছে না? আছে তো। তাহলে মেয়েকে আমি যে পোশাক পরিয়েছি, এ পোশাকের জন্য দায়ী কে? পিতামাতা। কে দায়ী? পিতামাতা। পরিশেষে দ্বিতীয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপকারী জান্নাতে যাবে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর হলো যারা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা কত বড় পাপ? ছোট পাপ না বড় পাপ? মিথ্যাটা এখন পেশা হয়ে গেছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকবারুল কাবাইরা সালাসা, মহাপাপ কয়টা? তিনটা। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, শাহাদাতুজ জুর, অফি রিয়ায়াতিন কওলুজ জুর, কোর্টে মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা, এটা মহাপাপ। এরপর অহংকার করা, অহংকার আমাদের বর্তমান চাদর। এরপর খেয়ানত করা, এই খেয়ানত করাটা হলো আমানতের খেয়ানত করা, মুনাফিকের একটা লক্ষণ। এরপর ঋণ পরিশোধ না করা, ঋণ যারা দেয় তারা আজকে বিপদে আছে, কর্জ যারা দেয় তারা আজকে বিপদে আছে। দিতে যত কষ্ট হয় না, নিতে তার চেয়ে বড় কষ্ট হয়। এরপর মুসলমানের হক বিনষ্ট করা, অহংকার করাটা এটাও আমাদের জন্য একটা কি হয়ে গেছে? পেশা হয়ে গেছে। এরপর হলো পিতামাতার অবাধ্য হওয়া, এরপর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীর হক নষ্ট করা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমরা এই কয়টা কথা মনোযোগ দিয়ে যদি শুনি তাহলে এবং বুঝি, আমলে নেই, তাহলে আমরা পরিত্রাণের সুযোগ পাবো ইনশাআল্লাহ। ওই তিনটি প্রশ্নের জবাবটা একটু সংক্ষিপ্ত আকারে দিয়ে বিদায় নেব। আপনারা পারবেন না, আপনাদের বুঝ আর কলা গাছ সমান। প্রথম প্রশ্নের উত্তর যে আতাহ মেলুনি আম আহ মেলুকা, আপনি আমাকে বহন করে নিয়ে যাবেন না, আমি আপনাকে বহন করে নিয়ে যাব। এর মানে আপনি আমাকে গল্প শোনাতে শোনাতে নিয়ে যাবেন না, আমি আপনাকে গল্প শোনাতে শোনাতে নিয়ে যাব। বোঝেননি? দুই, এই ফসলটা আমাদের দিনাজপুরে লিচু, রাজশাহী চাপায়ে আম, নওগাঁতে আম, গাছে ফল এখনো এতটুকু আছে, গুঠি বিক্রি করে মালিক টাকা খেয়ে শেষ। বোঝেননি? ফসলে ক্ষেত মানে জমিতে ফসল আছে, মালিক টাকা খেয়ে ফেলেছে, ফসল এখনো কাটা হয়নি। এর মানে কি ফসল খাওয়া হয়েছে না হয়নি? হয়ে গেছে। ওই যে লাশটা নিয়ে আসছে, এ মৃত না জীবিত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, মানুষ মারা যায় কিন্তু তিনটা আমল রেখে যায়, জীবিত থাকে। একটা হলো কি? চলমান সাদাকা, সাদাকায়ে জারিয়া, চলমান সাদাকা। আর নিজে যে ইলমটা অর্জন করেছে এবং এই ইলমটা বিতরণ করেছে, যত মানুষ এর উপর আমল করেছে সমস্ত নেকি তার কাছেও যাবে। আর সৎ সন্তান, যে সন্তান বারবার তার পিতামাতার জন্য এই বাক্যগুলি বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তিনটা আমল জীবিত মানুষের মানে মৃত মানুষকে তুলনা করা হয়েছে যে ওই মানুষটি জীবিত যদি তার এই তিনটা আমল থাকে। তাহলে আমরা আমাদের বুঝ আর আল্লাহর দেয়া বুঝ এক হতে পারে না। তাই আসুন আমরা আমাদের পূর্ব পরিচিত ধর্মকে পরিত্যাগ করত, আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য দ্বীন এবং ধর্মকে মেনে নিয়ে আমরা যেন পরকালে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।